নমস্কার বন্ধুরা, আমি দোলন আর তোমাদের আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো রয়েছি। আর আজকে সকালটা পুরো বৃষ্টি ভেজা, সকালটা নয় সারাদিনই বৃষ্টি ভেজা, আর ঠিক তেমনই কনকনে ঠান্ডা পড়েছে। এক অদ্ভুত অনুভূতি সারাদিন। তো আজকে সকাল সকাল অন্যান্য কাজবাজ শেয়ার না করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল থেকে পুজো করা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল যেহেতু ঠাকুর ঘরে ঢুকেই পড়েছি, তাই ঠাকুর ঘরের সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে নিয়ে তবেই নিচের ঘরের কাজে হাত দেব। আর আমি আজকে বাসনটা মাজছি ঠাকুরের, সেটা আজকের জন্য নয়, এটা পুজো টুজো করে উঠে আমি আগামীকালের জন্য বাসনগুলো রেডি করে রাখছি। কেননা এর এত ঠান্ডা পড়েছে, পরে করব বললে ভালো লাগবে না, সেই জন্য যতটা পারছি সম্ভব আর কি ঠাকুর ঘরের কাজটা আগেই এগিয়ে রেখে দেবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, দেখে বুঝতেই পারছো যে জানলা দরজা চারিদিকের বন্ধ আর ঘরে সর্বক্ষণ লাইট জ্বলছে। কেননা এত কনকনে ঠান্ডা, তার মধ্যে আবার এত বৃষ্টি অঝরে ঝরে চলেছে যে জানলা দরজা কিছু যেন খোলাই যাচ্ছে না। আর যে জল ঘাটছি, হাতগুলো যেন একদম অবশ হয়ে যাচ্ছে, এতটাই আজকের দিনের ফিলিংস। সকালবেলা উঠেছি অনেকটা সকালেই, কিন্তু আজকে এতটা বৃষ্টি পড়ছে, ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। তো ছেলে সকালবেলা ঘুমের থেকে উঠে অনেকটা টাইম কোলে বসেছিল আর আমার সাথে খেলার জন্য সময় কাটাচ্ছিল। খেলা করার মতন ওদের কাছে এতটুকুনিও সময় নেই। তো আজকে ভাবলাম যে যেহেতু ও বাড়িতে আছে, তাই একটু ওর আবদারটাও মেটাই। আর সেই জন্য সকালবেলাটার দিকে তোমাদের কোনো বাসি কাজ শেয়ার করিনি, একেবারে স্নান করে পুজো করা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। 3-4 দিন হলো এখানে রোদ উঠছে না, তো এত অসুবিধা হচ্ছে জামা কাপড় শুকোতে, যার জন্য আজকে সকালবেলায় কষ্ট হলেও আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। ঠাকুর ঘরের সমস্ত কাজকর্মগুলো একে একে সব মিটিয়ে নিলাম, কমপ্লিট করে নিলাম, কেননা পরে বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর এখানে পুজো করেছি, তো ধূপের ছাইটাই অনেক পড়েছিল, সেই জন্য এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর পুরো ঘর মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে যেন ঠান্ডায় জলে হাত দিতে ভীষণই কষ্ট হচ্ছে। তো আমি বৃহস্পতিবার দিনকে ঠাকুরের বাসনগুলোকে খুব যত্ন নিয়ে মাজি। তোমরা দেখতেই পেলে যে লেবু দিয়ে মাজলাম, যার জন্য বাসনগুলো দেখো আমার প্রত্যেকটা ভীষণ চকচকে হয়েছে। তো আমি বৃহস্পতিবার দিনকে ঠাকুর ঘরের পেছনে অনেকটাই টাইম দিয়ে থাকি, যেটা আমি অন্যদিন একেবারেই দিতে পারি না। তো এরপর সোজা চলে আসলাম নিচে, আর এখন ঘড়ির কাঁটায় 12টা প্রায় বেজে গেছে। তো এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি। আর আগে খানিকটা রান্না মা সেরে নিয়েছিল। মা, যেহেতু আমি পুজো করতে গেছিলাম, তো মা এদিকে কাটাকুটি করতে করতে হাতে হাতে অনেকটাই রান্না সেরে রেখেছিল। তো আমি নিচে আসার পরে বাকি রান্নাটা আমি আর কি চটপট করে নিলাম। প্রথম দিকটায় প্ল্যান করলাম যে আজকে বিশেষ কিছু রান্না করব না, কেননা গতকালকের মাছটা ছিল, সবটা মাছ আমাদের খাওয়া হয়েছিল না। তো সেই মাছটাকেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে মাছটাকে ভালোভাবে সাঁতলে নিচ্ছি, তাতে গতকালকের থেকে আজকের টেস্টটা আরও ভালো হয়ে গেছিলো। তো দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এই যে মাছের কালিয়াটা, আর এখানে আলু দিয়ে সোয়াবিনটা করেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, ক্যামেরা অন করার আগেই করেছি। আর ভেজ ডাল, সেটা মা করেছে। বেগুনটা আমি ভাজলাম, দেখতেই পেলে। আর এখানে ডিমের কারি, এটাও মা আগে থেকেই করে রেখেছিল। আর সাথে একটু ছেলের পছন্দের একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো এখনও পর্যন্ত অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন, বৃষ্টির আজকে কোনো বিরাম নেই। তো কখনো বা টিপটিপ করে পড়ছে, আর কখনো বা ঝমঝম করে পড়ছে। ঠান্ডাও খুব সেরকম পড়েছে, ঘরের বাচ্চা কাচ্চা যেন একদম শীতে অস্থির হয়ে উঠেছে। এরপরে রান্নার পরে যতটা পেরেছি হুটোপাটা করে কাজ সামাল দিয়েছি, কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, রান্নাঘরটা হালকা ক্লিন করেছি। তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি সোজা ঘরে, ওকে একটু পড়াতে নিয়ে বসেছিলাম, কেননা যেহেতু বাড়িতে রয়েছে কিছুটা পড়া এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
করিয়ে টরিয়ে উঠে নিয়ে খেতে বসেছি। এখানে আমি আর ছেলে বসেছি, আর সামনের ডাইনিং টেবিলে মা আর বাবা বসেছে। যেহেতু ছেলেকে মানে 4 জনা আমরা ডাইনিংয়ে একসাথে বসতে পারি না, সেই জন্য আমি আর ছেলে নিচেই বসেছি। কেননা ওকে আমাকে সবসময় পাশে নিয়েই বসতে হয়, নাহলে একদম ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না। আর খাওয়ার পরে কয়েকটা বাসন বেরিয়েছে, সেগুলো আমি আবার মেজে নিচ্ছি। কেননা এতটা বৃষ্টি পড়ছে, পরের দিন কাজের দিদি আসতে পারবে কিনা সেটা জানি না। সেই জন্য বাসনগুলো মেজে তার কাজটা আর কি মানে সামাল দিয়ে রাখা। এরপর গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছি। আমিও একটু 10 মিনিট ওর পাশে শুয়েছিলাম, আর একটু ভিডিও এডিটের কাজ ছিল সেটাও করছিলাম। তারপরে সন্ধে হয়ে এসছে, আর খুব একটা সন্ধে হয়নি, যেহেতু চারিদিকে বৃষ্টি আর ঘন কুয়াশা, সেহেতু মনে হচ্ছে যেন তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। তো আজকে তাড়াতাড়ি করে গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। বাইরে এতটা ঠান্ডা, তাকে আর শুধু শুধু কষ্ট দিয়ে বসিয়ে রাখা কেন, একদম চারিদিকে ঢেকে ঢুকে মানে শুইয়ে দিয়েছি। আর দেখো আমাদের গোপুসোনাকে কত কিউট লাগছে। আবার নিচে এসে ছেলে শুয়েছিল, তো ওকে টেনে তুললাম, উঠতেই চাইছিল না। সত্যি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমরা বড়রাই পেরে উঠছি না, তো ওরা বাচ্চা, ওরা কি করে পারবে। একটু প্রথমের দিকে কান্নাকাটি জুড়ে ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। একটু আদর করে দাও, আর আদর করে দিলেই আর বেশি কিছু চাই না। সন্ধেবেলা টিফিনে যাই করে দিই না কেন, কিছুই সেরকমভাবে খেতে চায় না। তো ভাবলাম যে আজকে এত ঠান্ডা পড়েছে, আমি কফি খাবো, ও জানে সেটা। সেই কারণে ও বায়না করলো যে তোমার সাথে আমাকেও একটু কফি দাও। তো এই কারণেই দুজনা মিলে আবার একটু কফি নিয়ে বসলাম। তো এরপর অনেকটা সময় পরে আবার ফিরে এসেছি, আর ফিরে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে এত ঠান্ডা পড়েছিল বলে ছেলে লুচি খাওয়ার আবদার করেছিল। লুচিটাও ভীষণ ভালোবাসে। তো ও বলে নয়, আমরা প্রত্যেকেই লুচিটা খেতে ভালোবাসি। তো আজকে ডিনারে লুচিটাই করেছি, আর দুপুরে দেখলে রুটি খাওয়ার জন্য আলু সয়াবিনের তরকারিটা করেছিলাম। তো ওই দুটো দিয়েই আমাদের আজকে রাতের মতন ডিনার হবে। এই মুহূর্তে বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড বাদে। তো ওকে খাবারটা বেড়ে দিচ্ছি, আর তারপরেই আমি নিয়ে নেব আমার জন্যে খাবার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ঠান্ডা ঠান্ডা করে বেশ অনেকটা ছোট ভিডিওই হয়েছে আজকে। এতটা ছোট ভিডিও আমার মানে খুব একটা হয় না। আরেকটু বড় করার চেষ্টা করি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবে। আর আমার ভিডিওর যদি কিছু অংশ ভালো লেগে থাকে, তাহলে তো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। প্রত্যেকে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো।